আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন আমাদের সংক্ষিপ্ত একটা জীবন, আখিরাতের জীবন বড় একটা জীবন। এরে সাতবাড়িয়ার যুবক, দোকানের মধ্যে সময় না দিয়া জান্নাতের একটা বাগান। এর যুবক, তুমিও বেশি দিন থাকবা না, আমিও বেশি দিন থাকবো না। আরে মা, তোমার মতো কত মা 2024 সালে চলে গেল। আমি আজকে বলবো, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, নিজের জীবনের হায়াতের মূল্যবান সময় মনে করে একটু কান লাগিয়ে যদি মাহফিলের কথাগুলা শুনেন। এর দোকানদার, জীবনে কত দোকানদারি করছো, আসো না একটু আখিরাতের দোকানদারি করো। নবীজির মাহফিলের মধ্যে চলে আসো, মাদ্রাসার মাহফিলে আসো। এর যুবক, মৌতের কথা চিন্তা করো। 2025 সাল জানুয়ারি থেকে এই পর্যন্ত অনেক যুবক জমিন থেকে চলে গেছে। কথা ঠিক না? একটু পরে কোরআন থেকে বলবো, আমি আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তাহলে যুবক, তোমার মতো কত মানুষ কবরের মধ্যে আছে। আজকে যারা দোকানে না থাকা নিজের ঘরকে বন্ধ করে কোরআনের মাহফিলে মাদ্রাসার মধ্যে যারা আসলো, আল্লাহ তাদেরকে খালেদ বিন ওলীদ বানায় দেন। জোরে বলেন আমিন। যে বাবারা বাইরাম স্টেজের মধ্যে বসে রইলেন, আমি এত বড় কোনো আলেম নয়, সাধারণ একটা মানুষ। এরে আল্লাহর বান্দা, ভাইরাল কোনো বক্তা না, শুধু মার দোয়ার কারণে, আল্লাহওয়ালাদের দোয়ার কারণে আজকে আমি অদম গুনাহগার আপনাদের সামনে বসার পরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। জোরে বলেন আমিন। আমি আসার সময় আমার মাকে প্রশ্ন করলাম, মা, ও আমার মা, আজকে তো আমি যেখানে জুমার নামাজ পড়াই এখানে আলোচনা করব, মা আমাকে একটু দোয়া করে দেন। এর যুবক, মা কেমন জিনিস যদি মারা যায় বুঝবা, এর আগে বুঝবা না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝম। আজকে যে এখানে মাহফিল হয়, আগামীকালকে মাহফিল হবেনি। জোরে বলেন, আগামীকালকে মাহফিল হবেনি। আগামীকালকে মাহফিল হবে না। চেষ্টা করলেও দিতে পারবেন না, চেষ্টা করলেও আমিও কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেয় সে নেক কাজ করতে পারে, যাকে তৌফিক দেয় না সে গুনাহ থেকে বাঁচতে পারে না। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে তৌফিক দিব, আজকে সাতবাড়িয়ার ময়দানে জান্নাতের বাগানে যারা আসতে পারবে তাদের কপাল অনেক দামি কপাল। যারা আসতে পারবে না তাদের কপাল কোনো ভালো না। এর যুবক, আল্লাহর বান্দা, মাহফিল কিন্তু সবসময় দেওয়া সম্ভব নয়। সব হুজুরদেরকে এখানে আমি অদম গুনাহগার, আমার পরে অনেক আলেম আলোচনা করবে, সবাইকে আবার আগামীকালকে আসতে আনতে পারবেন না, পারবেননি। তাহলে নিয়ামত মনে করে আখিরাতের কথা স্মরণ করে জিকির করে করে আমার মাওলার দরবারের দিকে চলে আসো, জান্নাতের বাগানের দিকে চলে আসো। নবীজি বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা নাজালাত আলাইহিমুর রাহমা। যারা এরকম এলেমের মজলিসের মধ্যে বসে, এর সাতবাড়িয়ার মানুষ, তোমাদের জন্য অনেক ধন্যবাদ। এই একটা মাদ্রাসার বাগান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো। আর এই সাতবাড়িয়ার জমিনের ভিতরে মসজিদগুলা কার? জোরে বলেন, মাদ্রাসা কার? এর মসজিদ মাদ্রাসা আমাদের সমাজের জন্য নিয়ামত না গজব? জোরে বলেন। তাহলে নিয়ামতের মধ্যে যে আসে, নিয়ামতের মধ্যে শরীক হয়, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, পবিত্র কোরআন থেকে আমরা শুনবো, শারেক তাফসীর থেকে। সময় সংক্ষিপ্ত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তোমার বাড়ি কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ,
এই কিতাব কোনো জমিনের কিতাব নয়, এই কিতাব হলো লৌহে মাহফুজেন। আমি আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে আমি আরশে আজিমের মধ্যে, আমি আল্লাহ যেখানে আরশে কুরসি, আরশে আজিমের মধ্যে কোরআনকে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, তাহলে কোরআনের বাড়ি কোথায়? জোরে কোন বুঝেন, কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। ওইখানে হেফাজত কে করছেন? দুনিয়ার কোনো কিতাব নয়। এখন যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি জমিনে কেন এসেছ? আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, তাহা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা মুত্তাকিন, যারা আজকে ময়দানের ভিতরে কোরআনের মাহফিলের মধ্যে আসবে, মাদ্রাসার মাহফিলের মধ্যে আসবে, তারা মুত্তাকিন। যারা বাইরে থাকবে, দোকানে থাকবে, বিভিন্ন আলোচনা থাকবে, এরে যুবক একটু মৌতের কথা স্মরণ করে একটু মাহফিলে চলে আসো, তারা মুত্তাকিন হবে না। মুত্তাকিন তো হলো যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপর আমল করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আরেকটা আয়াতের মধ্যে আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, হে কোরআন তুমি জমিনের মধ্যে কেন এসেছো? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করলাম মুমিনদের জন্য শেফা, কাফেরদের জন্য কোনো শেফা নাই, মুমিনদের জন্য শেফা। দিলকে একটু পরিষ্কার করে মুহাব্বতের স্মরণে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? এরে সাতবাড়িয়ার যুবক, এই যে আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল। সবাই একটু আল্লাহকে মুহাব্বতের নজরে শাহাদাত আঙ্গুলটা একটু উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঠান, আঙ্গুলটা উঠান, উঠান, উঠান। এরে আল্লাহর বান্দা, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা, আল্লাহর মতন আপন কেউ নাই, আল্লাহর মতন রহমান কেউ নাই, আল্লাহর মতন বন্ধু এই জমিনে আর কেউ নাই। দুনিয়ার বন্ধু মানুষকে ঠকায়, কিন্তু আল্লাহ কোনো বান্দা বান্দিকে ঠকায় না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মতন আপন এই জমিনে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করি, তাহলে তো আমরা বুঝতে পারলাম কোরআন ছিল লাউহে মাহফুজে, এরপরে কোরআন কেন আসছিল হুদাল লিল মুত্তাকিন, আবার মুমিনদের জন্য শাফা। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন দিনী মজলিসের মধ্যে যদি আমরা বসি আর এরকম ভাবে আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আপনি আমাদেরকে কি দিবেন? মহান রব্বে কারীম সুন্দর করে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব, আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামত ছিনাই নেব, আর আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। বলেন, এই পৃথিবীতে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি দেওয়ার মালিক কে? ফেরাউনকে ধ্বংস কে করছেন? ওই আল্লাহ হলো শান্তি দেওয়ার মালিক। বলেন না আমিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, প্রভুর রহমত আসবে সদা সর্বদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
হয়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। বেলা ডুবে গেলে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায় সফর নজর হায়। নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। এর সাতবাড়িয়ার মানুষ শান্তি দেওয়ার মালিককে। তাহলে আল্লাহ শান্তি দিব ইমানের পথে আসলে, আমলের পথে আসলে, আলেমদেরকে ভালোবাসলে, মসজিদকে ভালোবাসলে, মাদ্রাসাকে ভালোবাসলে শান্তি দিব কে? তাহলে এখন আমরা জেনে নিলাম, এখন যদি আমরা প্রশ্ন করি কোরআনুল কারীমকে, যদি আমরা প্রশ্ন করি হে কোরআন তুমি তো জমিনের মধ্যে এসেছো, আমরা নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের কথা তোমার ভিতরে আছে নাকি? মহান রব্বে কারীম সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহমুর আহলাকা বিসসালাতি, হে নবীজি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। উত্তম পরিণতি একমাত্র ফরজগারির মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন আমরা যে মুসলমান তার কোনো প্রমাণ আছে নাকি? কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি অদম গুনাহগার যদি আজকে মারা যাই, কবরে যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া যায়, আমার এই ওয়াজের দ্বারা কোনো কাজ আসবে না। আমি যত বড়ই বক্তা হই কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র আমার খাঁটি মুসলমান। কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তাহলে যে আমরা মুসলমান এই কথা কোরআনে আল্লাহ বলছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান এই কথা বলছে কে? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, হে কোরআন আমরা দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তাআলা বললেন, আমার সাথে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को,
जैसे हो रोशन मेरे कल्बो वरना कोई चाहते में जहाँ नहीं वरना कोई चाहते में जहाँ नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है এরে মুসলমান দুনিয়াতে আমরা এসেছি ইবাদত করার জন্য আমি যে শেয়ার করলাম আমার সময় নাই সময় সংক্ষিপ্ত আমার উপরে অনেক আলেম ওয়াজ করবে এরে আল্লাহর বান্দা নবীর উম্মত এই জমিন থেকে আমরা চলে যাব আমাদের আগেও অনেকে চলে গেছে আমার বাবাও চলে গেছে আমার মাও চলে গেছে আমার দাদাও চলে গেছে আবার দাদিও চলে গেছে নানাও চলে গেছে একটু চোখটা বন্ধ করে দেখেন আশেপাশে অনেক কবর আছে কিনা নাই জোরে কন এই কবরে আপনি আমি যাব কি যাব না আমার সাথে বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমার পরে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার সরমচর পচে গলে যাবে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মানদণ্ড রুগণ্ড সবই হবে খণ্ড খণ্ড সকলেই হবে তোমার পরে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর কথা ঠিক না ভাই ঠিক এই যে ওয়াজ করে ওয়াজ বাইরে লুতো না বাইরে লুবো কি জানেননি কি গান বাইরেছে মেয়েরা কবর পাশে আমায় মাটি দিয়া যা রে বন্ধু কবর দিয়া যা কবর মধ্যে কিতা লাগাইছে আসলে কবর নয় খাজুর গাছের ডাঁড়া একখান দিই কইতেছে আমার মাটি দিয়া যা রে বন্ধু কবর দিয়া যা মেয়েগুলো আবিতি মেয়ে কন নাউজুবিল্লাহ কবর নিয়ে টিস্কারি কিছুদিন আগে আলামিন নামে একটা যুবক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আগুন নিয়ে এরকম ভাবে টিকটক করার কারণে তার 40% পুড়ে গেল এখন বারমুডা ঢাকা হাসপাতালের মধ্যে আসে যখন আমি ফেসবুক খুললাম ফেসবুক খোলার পরে দেখলাম তার একটা পোস্ট দেওয়ার পরে আমি একটা পোস্ট করে দিলাম এই দুনিয়াতে যে যত বেশি গুনাহ করবে গুনার মজা এরকম হবে কিছুক্ষণ পরে দেখলাম আমার আইডিটা রিপোর্ট মারে দিছে এরে আল্লাহর বান্দা আমি বললাম সতর্ক হওয়া দরকার বাংলাদেশে 1 নম্বর মাল খায় না খায় 2 নম্বর কয় নম্বর জোরে বলেন কয় নম্বর খায় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন ওখানে 1 নম্বর চলে
আর আঙ্গ বাংলাদেশে খায় ক নম্বর? দুই নম্বর মাল খায়, এক নম্বর চিনে না। এখন আমি চিন্তা করলাম, যারা এক নম্বর চিনে তারা আল্লাহওয়ালা, যারা রাসূল চিনে তারা আল্লাহওয়ালা। এই সাতবাড়িয়ার জমিনের ভিতরে যারা মাদ্রাসার মাহফিলের মধ্যে এসেছে, মাহফিলে তারা এসেছে, তারা এক নম্বরওয়ালা। একজন একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। সাতবাড়িয়ার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। তখন আমি একটা পোস্ট করলাম, চিন্তা করলাম মানুষ ভালো হয় কিনা। সোশ্যাল মিডিয়ার ভিতরে যুবক, এই আলোচনাটা অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু কেউ এরকম ভাবে ভালো হয় নাই। একটা গজব নামে একটা ছেলে দেখলাম মানবিক কাজ করতো, এখন দেখি এরকম ভাবে ডটস অফ বিল্লাল এরকম কি একটা বই বানাইছে, হৃদয় ভাঙার গজব কন্নাউজুবিল্লাহ। এর যুবক আছে কিনা? নাই। এই বইটার মূল্য 1000 করে বিক্রি করছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন। বলেন হৃদয় ভাঙার গর্জব, এই বইয়ের ভিতরে 1000 টাকা যে মূল্য, এই বইয়ের ভিতরে কোনো আলিফ বা তা আসেনি, কিছু নাই, কিছু নাই। মানুষের ঈমান আমল ধ্বংস করার জন্য সেরকম ভাবে মানবিক কাজ করো। এর বিল্লাল, তোমাকে হাতে পায়ে ধরে বলি, তুমি ভালো কাজ করো, ভালো বই বিক্রি করো। আমি যদি এরকম ভাবে একটা বই বানাই, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে পারেছে তাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে নাই, তাদের দুনিয়ার জীবনও লস, আখিরাতের জীবনও লস। এই বইটা যদি বাজারে সেল করি, এই বইটা বাজারে তেমন বেশি বিক্রি হবে না, কিন্তু ডটস অফ বিল্লালে যে একটা বই বানাইছে হৃদয় ভাঙার গর্জব, এই বই কম বেশি বেচা হয় না বেশি হয়? ভালোবাসতে পারিব নাকি পারিব না সেই কথাটা বারবার বলেন, আউযুবিল্লাহ বলেন। বুঝানোর জন্য বলতেছি, আরে আল্লাহর বান্দা। এরপরে এখন দেখলাম আগুন, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক খোলা যায় না, সে একটা আগুন দিয়ে বারবার বলে 10 মিলিয়ন ভিউয়ার্স, 10 মিলিয়ন ভিউয়ার্স। এরপরের দিন 5 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। এরে যুবক, তোমারে দেখি মেয়েরা এখন পর্যন্ত চতুর কিনার দিয়ে আগুন লাগায় আর বলে 10 মিলিয়ন। আমি বলবো 10 মিলিয়ন যতগুলা লোক বলো, এতগুলা ফেরেশতা দিয়ে কবরে তোমারে সাইজ করব। কথা ঠিক না বে ঠিক? এতগুলা ফেরেশতা দিয়ে তোমারে সাইজ করব। আগুন নিয়ে খেলা করো না, মানুষকে ঈমানের দাওয়াত দাও। আজকে মাহফিলের কথাগুলো আমরা বলি, এগুলা ভাইরাল হয় না, ভাইরাল হয় এরকম মাঝে মাঝে গান। এরে মুসলমান যদি আল্লাহর ওয়ারিস, আমরা নবীর ওয়ারিস, আল্লাহর বান্দা, খাঁটি মনে বলেন, এই মসজিদ মাদ্রাসা আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? এই মসজিদ মাদ্রাসার যাতে যার সম্পর্ক থাকবে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আও কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতারাজ সলতওয়াত বেরিয়া। বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যারা চলবে তারা কি আল্লাহ ওয়ালা হবে না চোর হবে? জোরে বলেন। আর যারা চোরের সাথে চলবে তারা কি হবে? চোর হবে। যারা নামাজির সাথে চলবে তারা নামাজি হবে, যারা মাদ্রাসার সাথে চলবে তারা মাদ্রাসা হবে। যারা ভালো রাজনীতি করে তাদের পাশে যদি থাকো তাহলে তুমি ভালো হইবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের সাথে কে কে থাকবেন একটু হাত তুলুন। ভালো কাজে দিনী কাজে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? মাশাআল্লাহ, অনেকগুলো লোক হয়েছে। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? পড়তে হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, আমরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা তোমরা শুনে রাখো, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। এখন হাদিস দিয়ে যদি আপনাদেরকে বলি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ না? বলেন এই যে মাদ্রাসার ভিতরে হাদিস পড়া, ইলম শিখায়, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলা সব মাদ্রাসার মধ্যে যে শিখায়
যায়। ধন্য মায়ের ধন্য সন্তান। আজকে যদি হাদিস না বলতাম এখানে আসতে পারতাম না, আজকে যদি হাদিস না শিখতাম কথা আপনাদের সামনে বলতে পারতাম না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, সাতবাড়িয়ার মা, আপনার সন্তানকে যে মাদ্রাসার মধ্যে পাঠান, হাদিসে পাকের মধ্যে আসছে কোন ছেলে সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে নাজারানা ভর্তি দেয়, ইবতেদায়ী নুরানির মধ্যে ভর্তি করায়, এখনো মাদ্রাসা যায় নাই, ভর্তি করাইছে, মাদ্রাসা রওনা দিছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন মা বাবার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। না, এটা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। স্কুল কলেজে যায় ভর্তি হলে গুনাহ মাফ হইব, গ্যারান্টি দেন, 10 লাখ টাকা দিন, জায়গা বেশি দিব, দেওয়ার ক্ষমতা আছে ইনশাআল্লাহ। বলে কলেজ স্কুল ভার্সিটিতে পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা বললে এরকম গুনাহগুলো মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যে মাদ্রাসার পক্ষে থাকে সে নবীর পক্ষে থাকে, যে মাদ্রাসার পক্ষে থাকে সে রসুলের পক্ষে থাকে, আর আল্লাহ রসুলের পক্ষে যে থাকে সে আল্লাহর পক্ষে থাকে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে এই যে মাদ্রাসার অনেক বড় ওয়াজ আছে, আমার ওইদিকে যাইতে পারতেছি না, সময় সংক্ষিপ্ত। এর আল্লাহর বান্দা, মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ হবে? আপনি যখন মারা যাবেন তখন বুঝবেন। এই যে আমরা জানাজার নামাজ পড়াই কি পড়াই না, বলেন কয় তাকবীর হিয়ান না, কোন হিয়ান চাইলে ভুলি যায়। অনেকে দেখবেন ঈদের নামাজ জানাজার নামাজ, জানাজার নামাজ ঈদের নামাজ, এরকম ভুল হয় কি হয় না? করিয়ে না, কারণ শিখের তো বয়স নেই, চেষ্টা নাই, বছরে একবার মাহফিল, তাও আমরা আসতে পারি না, মাদ্রাসা তো যাইয়ে না, তো কোথায় শিখবো বলেন? এটা হলো শিখার জায়গা, বলেন না সুবহানাল্লাহ। এখানে যে আসছেন প্রত্যেকের গুনাহ মাফ করেন না, আমিন। কবরবাসী যারা আছে আল্লাহ, এই সাতবাড়িয়ার জমিনে যত কবর আছে আল্লাহ, সকল কবরকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় কবরবাসীদের আমল নামায় নেকি দিয়ে দেন, তাদের জিন্দেগীর কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতি গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাস থেকে যারা মাহফিলে সহযোগিতা করলো গো আল্লাহ, তাদেরকে সুখে শান্তিতে রাখিয়েন, বেশি থেকে বেশি লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, এত সুন্দর করে যারা আয়োজন করলো, কমিটি বিন্দু যারা আছে, সভাপতি যারা আছে, মা বোনেরা যারা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সহযোগিতা করলো, এই সহযোগিতার কারণে ওরে আল্লাহ আপনি তো ভালো করে জানেন সহযোগিতা কারা কারা করছে, কারা বিরোধিতা করছে, আমি জানি না। আল্লাহ তাদেরকেও হেদায়েত দিয়ে দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে আল্লাহর বান্দা, দলমত নির্বিশেষে আপনি যে দল করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে আমরা এক, রসুলের পক্ষে এক, আল্লাহর রসুলের পক্ষে এক, হাদিসের পক্ষে এক। আপনি যখন মারা যাবেন তখন এখানে কোনো কথা বলা হয় না, কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে কবরে রাখা হয়, কথা ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা, যারা সহযোগিতা করলো তাদের গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে কন, একটু অসুস্থ ভাই, বুঝছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 41 হয়ে গেছে, আর এখন চিল্লানোর বয়স নেই। 2006-7 থেকে আল্লাহ আলোচনা করায়, হয়তো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আসি নাই, অনেকগুলো বিজ্ঞাপন ছিল, এগুলোও রাখি নাই। এখন হলো ইউটিউব দেখে দেখি বক্তা খোঁজে, কি দেখি অনেকের মসজিদে চাকরিও ঠিক করি নাই, কথা ঠিক না ব্যাঠিক? জানতেন না আপনারা জানেন। এই জন্য খেদমত হলো বড় জিনিস, বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাহলে যে মাদ্রাসায় যে ছেলে সন্তান আপনারা পড়াইতেছেন, আপনাদের লাভ না লস? এই জন্য ছেলে সন্তান মাদ্রাসায় কম দিবেন কারা কারা হাত তোলেন? একজনও নাই, কারণ আমিন। বেশি দিবেন কারা কারা? একটু 2 হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان لله تعالى 99 من احصاها دخل الجنه। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের 99টা নাম আছে, কয়টা নাম? আরে 99টা নাম বললে 5 মিনিট চলে যাবে, আমি বলতে পারবো না, সময় সংক্ষিপ্ত। 99টা নাম যারা মুখস্থ করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, কোন সুবহানাল্লাহ। এই যে আপনাদের সাতবাড়িয়া রেল লাইন, মাদ্রাসার পাশে যে রেল লাইনের পরে বাইপাসের আগে কোন গ্রাম? ফতেপুর। এই যে মনে করেন সাতবাড়িয়া আর ফতেপুর ডিস্টেন্স, এই সাতবাড়িয়া পার হলে ফতেপুর যেমন যাবেন, যারা 99টা নাম মুখস্থ করবে তারা সাথে সাথে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার 2টা সন্তান মাদ্রাসায় পড়ে, 3য় শ্রেণী শেষ করছে, বলেন আমিন। যারা এই নুরানি 3য় শ্রেণীর ভিতরে আছে, একটা সন্তানকে যদি এখানে আনা হয়,
আর এই সন্তানকে যদি এরকম ভাবে জিজ্ঞাসা করানো হয়, বাবা অজুর ফরজটা সুন্দর করে দেখাও, এই বাচ্চাটা সুন্দর করে দেখাইবে অজুতে 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল দোয়া, 2 নম্বরে দোনো হাতের কনি সহ দোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনু সহ দোয়া। একটু মনোযোগ দিয়া শুনেন, 4টা যে বলছে বলেছিনি, ভুল হয় নাই। আর আপনি আইএ বিএ পাস করেন, যদি জিজ্ঞাসা করি অজুর ফরজ বলেন, মাথা খাই যাবেন আর চিন্তা করবেন, কবেন নাক দোয়া, হাত দোয়া, পা দোয়া, চোখ দোয়া, এইভাবে বিভিন্ন রকম কথা বলবেন। অজুতে 4টা ফরজ, 17টা সুন্নত আছে। এই 4টা ফরজ মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আর এই 4টা ফরজ যদি ছোটবেলা একটা সন্তান মুখস্থ করে, যদিও সে আপনি 3য় শ্রেণী পড়ানোর পরে যদি আর নাও পড়ান, এরপরে আপনি তাকে যদি কলেজে পড়ান কোনো সমস্যা নাই, ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ান কোনো সমস্যা নাই। যদি এই 4টা মুখস্থ ছোটবেলা যদি থাকে, তাবিজের মতন আল্লাহ তার দিলের ভিতরে মুখস্থ করে দিছে, যতদিন বাঁচি দেখবে সে আর ভুলবে, যতদিন বাঁচি দেখবে সে আর ভুলবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের জন্য কত ফরজ। তাহলে এই অজুর যে ফরজ, এই 4টা ফরজ যদি আদায় হয় নামাজ হবে, নাহলে নামাজ, মা বোনদের নামাজ হবে না, পুরুষদের নামাজ হবে না। খানায় কাবার ভিতরে যিনি ইমাম সাহেব, ওই ইমাম সাহেব যদি এরকম ভাবে 4টা অজুর ফরজের ভিতরে যদি সুন্দর করে অজুর ফরজ যদি না বলে, তার এরকম ভাবে অজু যদি পরিপূর্ণ না হয়, তার নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর রাসূল আবার বলেন, অজু হইল নামাজের। কষ্ট হয় কেন ভাই? আমি লাকসামের সন্তান, আপনাদের এখানের লোক, তাইলে আমার বাসা বুঝতে সহজ। বলে না আমি, আপনারা হাউন, আপনার তো কথা আসে না, শেষ আর 10 মিনিট আছে। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাহলে অজুর ফরজ এটা আমাদের শিখা দরকার আছে কিনা নাই? এখন বলেন, চা দোকানে শিখায়, রেল লাইনে শিখায় না, মাদ্রাসায় শিখায়? ওই মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তানকে যদি পাঠান, হাদিসে পাকের ভিতরে আসছে, যদি সুন্দর করে অজু করে আর অজু করার পরে সে পাক এবং পবিত্র হয়ে যায়। সাইয়েদনা বিলালের কথা চলে আসলো। এর আল্লাহর বান্দা, ইউটিউবিয়া কেনিয়া একটা রাষ্ট্রের ভিতরে আছে, নাঙ্গলকোটের একটা কৃতি সন্তান, আপনারাও জানেন, আলিফ মাহমুদ নামে একটা ছেলে। এর যুবক, তুমিও তার মতন হয়ে যাও। সে পায়ে হেঁটে 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 1 বছর পর্যন্ত সে হাঁটি হজ করছে। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এর যুবক, তুমি কেন পারো না? তুমি মাহফিলে আসতে পারো না? তোমার কপাল খারাপ হয়ে গেল। এর যুবক, তুমি কেন পারো না? তাকে আইকন বানাও। গতকালকে আমি ফেসবুক দেখলাম, আজকেও দেখলাম, ওই ছেলেটা ইউটিউব উগান্ডা একটা রাষ্ট্রের মধ্যে গেল। বিশ্বের ভিতরে যতগুলা রাষ্ট্র আছে সব রাষ্ট্র সফর করবে, আর মানুষগুলাকে রাষ্ট্রগুলা দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে পাই হলো নাঙ্গলকোট, কোনায়? ইউটিউবে সার্চ দিন, আলিফ মাহমুদ, এই ছেলেটা দেখায় কোথায় কি হয়েছে না হয়েছে। এই রাষ্ট্র দেখানো একটা সোয়াব, আর এক একটা যে আল্লাহ সৃষ্টি, এটাও একটা সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টিটাও একটা কুদরত। এই কুদরত দেখি আল্লাহকে চিনা, সৃষ্টি দেখি কারে চিনা? বাবুই পাখির দিকে যদি আপনি তাকান, একটা বাবুই পাখি, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী নয়, সে কোনো কলেজে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, এত সুন্দর করে সে এরকম ভাবে তাল গাছের গোড়ার ভিতরে সুন্দর করে একটা বাসা বানাইলো। তো এখানে থাকারও একটা রুম আছে, বেডরুম আছে, কিচেন রুম আছে, সব রুম আছে। এত সুন্দর করে বুদ্ধি কে দিছে জোরে বলেন? আবার এমন একটা পাখি আছে, 8 মাস পর্যন্ত পাখিটা উপরে উড়ে, যখন প্রয়োজন হয় জমিনের মধ্যে আসে, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় ওই পাখিটা আবার উপরের দিকে উড়াল দিয়ে যায়। 8 মাস পর্যন্ত ওই পাখিটা উপরের মধ্যে উড়ে। কোন আল্লাহু আকবার। আবার এমন একটা পাখি আছে, যে পাখিটা ডিম পাড়ার সাথে সাথে ডিমটা জমিনের মধ্যে আসিয়া পড়ে না, ডিমটা পড়ার আগে আগে বাচ্চা ফুটে যায়। ওই বাচ্চাটা ফুটে আবার উড়াল দিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিকাদার। এই দুনিয়াতে যত সৃষ্টি আছে এগুলা কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? এগুলা দেখি আল্লাহরে চিনবো না, নাফরমানি করব? এগুলা দেখে দেখে আল্লাহকে চিনা, আল্লাহর সৃষ্টি চিনা, আল্লাহর কুদরত চিনা। এই জমিনের ভিতরে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এগুলা দেখে দেখে আল্লাহকে চিনে না, এগুলা ভোগ করে, এই জন্য তারা কাফের। আর মুসলমান তো এগুলা দেখবে আর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব খুতবার মধ্যে বলে, এখন যদি আমরা প্রশ্ন করি, হে আল্লাহ তোমার কাছে যদি আমরা চাই তুমি আমাদের ডাকে সাড়া দিবানি। এই সাতবাড়িয়ার জমিনে এখন আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মা এবং বোনেরা, দুনিয়ার ইনসান, তোমরা শুনিয়া রাখো, যদি আমার ডাকে তোমরা সাড়া দাও, তুমি আমাকে ডাকতে দেরি হয়, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। হর গরিনে দেনে কো তৈয়ার হায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो उजमें तुझको एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है या इलाही, तू मेरा रहमान है ইয়া ইলাহি, তু মেরা রহিম হ্যায়। বলেন আমাদের আল্লাহর মতন আপন এই জমিনে আর কেউ আছে নাকি? এবং কবরে যাইলে কে থাকবে বলেন? অনেকে অনেক সময় বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি। এ কথা বলে কি বলে না? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক বাবারা, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যদি আল্লাহ তৌফিক দেয় অন্য এক সময় আলোচনা করব, সেই পর্যন্ত আল্লাহ বাঁচাই রাখুক। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আরো জোরে কোন আমিন। এরে আল্লাহর বান্দা, এখানে যারা আমরা বসে আছি, আমাদের গুনাহ কম না বেশি কে জানে? আমাদের অনেকের গুনাহ আছে, সগীরা কবিরা জাহিরি গুনাহ আছে, গুনার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর রহমতের দরজা খোলা সব সময় আছে। এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। চোখটা নরম করে দিয়ে মৌতের কথা স্মরণ করে দিয়ে আমার সাথে সবাই বলবেন, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পরিয়া, তোমারি দরজায়। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো
তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বাহানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আচ্ছা বলেন, আমরা যতই গুনাহ করি আমাদের মাফ করনেওয়ালা একজন আসেনি? ওই আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দা বান্দিকে মাফ করতে দেরি করে না। এরে দুনিয়ার মানুষ, ইউটিউবে রাস্তা জানেন সাইয়েদনা বিলাল, বিলালের একটা শের আমি প্রথমে বললাম, এই দুনিয়ায় মুয়াজ্জিন আল্লাহ বিল্লালকে বানাইলেন। বিল্লাল একমাত্র কালেমার রশি গলায় দেওয়ার কারণে, নবীজিকে মোহাব্বত করার কারণে, আমল করার কারণে, এই যে অজুর কথা মাদ্রাসার একটা ওয়াজ করছি, এই অজু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করতেন, কেমন করতেন, ওই বেলালকে দুনিয়াতে আল্লাহ মুয়াজ্জিন বানাই দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে সর্বপ্রথম মুয়াজ্জিনকে, এটাতে কোনো দ্বিমত আছে না? এটা একমত। কেউ যদি দ্বিমত বলে তার ঈমান থাকবে না। এ সাইয়েদনা বিলাল, নবীজি দুনিয়াতে থাকতে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিয়ে দিলেন, নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, সমস্ত লোকদেরকে ফাঁকি দিয়া নবীজি মেরাজে গেছে। কোথায় গেছে? ওয়াজটা আপনারাও জানেন। এরে মা, এরে বাবারা, যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। অজু কেমন জিনিস আপনি দেখেন, অজু কত বড় একটা আমল। এইভাবে সাইয়েদনা বিলাল দুনিয়ার জমিনে, নবীজি কোথায় বলেন না? নবীজি কোথায়? মেরাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে 1 কদম 2 কদম এভাবে যখন হাঁটতেছে, পিছন থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে কদমের আওয়াজ পিছে পিছে আসতেছে। সুবহানাল্লাহ। কদম যখন আসতেছে, নবীজি একটা টেনশনের ভিতরে পড়ে গেলেন। দুনিয়ার সব লোককে ফাঁকি দিয়া আমি মেরাজের মধ্যে আসলাম, আর বেলালের কদমের আওয়াজ আমার কানের ভিতরে আসলো। বলেন, নবীজি যেটা দেখে এটা সত্য না মিথ্যা? নবীজির কথা 100 ভাগ সত্য না মিথ্যা? 100 ভাগ সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। যারা অবিশ্বাস করে তারা ঈমান থাকবে না। নবীজি মেরাজ থেকে আসার পরে বললেন, সাইয়েদনা বিলাল, কি এমন আমল করো তুমি যে আমলের কারণে আমি জান্নাতে হাঁটতেছি, তুমি আমার পিছনে হাঁটতেছ? সাইয়েদনা বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি তেমন কোনো বড় আমল করি নাই। ইসলাম গ্রহণ করার পরে যখন কালেমা পড়ছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যেদিন থেকে পড়লাম, ইসলাম গ্রহণ করার পরে দিবা এবং রাত্র এবং দিন 24 ঘন্টার ভিতরে যখন আমার অজু চলে যাইতো, আমি সাথে সাথে অজু করে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মরামুদ্দার মতন কেন জোরে কর না সুবহানাল্লাহ। ইসলাম কায়েম করবে না, ইসলাম জিন্দা হতা হয়, হর কারবালা কি বাত হয়। এখানে আল্লাহু আকবার নারে তাকবীর যদি না দিতে পারেন, তো যখন মুনাফিকের সামনে আপনি যাবেন, তখন তরবারি লিয়া এই মুনাফিকদের সামনে যখন যাবেন, তখন তো আপনি পারবেন না। মুসলমান মরলে এরকম ভাবে শহীদ, বাইসলে গাজী, নারে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবারের স্লোগানে মুনাফিক থরথর করবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে যখন বাংলাদেশের জমিনের মধ্যে আসলেন, 1 হাতের মধ্যে তলোয়ার ছিল, 1 হাতের ভিতরে কোরআন শরীফ ছিল। গৌর গম্বুজের ঘটনা আপনারা জানেন। যখন এরকম ভাবে আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবারের দলিতে বলেন এই গম্বুজ, বিল্ডিং ভাঙি দিছে কে? এরকম ভাবে একটা দিল খুলে আল্লাহর তাকবীর জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান
তাইয়্যিবান মুবারাকান ফীহি। আপনারা জানেন না, ইন্ডিয়াতে একটা ঘটনা, একটা মেয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে কাফের ইহুদি মুশরিক ওই মহিলাকে ভয় পেয়ে চলে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই উজানির দরবারে যারা যান, উজানির কত বড় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, কত বড় আল্লাহর ওলি ছিলেন, যেখানে উনি কত বড়, ওনার ঘটনা বলা সম্ভব নয়। তাহলে ওই বাঘকে যখন বলছে, গদ থেকে বাঘ চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দেশ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, খান জাহালারির দেশ। তাহলে চিন্তা করেন, এই দেশে নাস্তিক মুরতাদের ঠাঁই নাই। ইসলামের পক্ষে যারা নিবে তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, তাহলে চিন্তা করেন সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। ওই বিলাল যখন আযান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, নবীজির চেহারার দিকে তাকাইতেন, বারবার নবীজির চেহারার দিকে তাকাইতেন। নবীজি নাই, যেদিন নবীজি মদিনাতে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে পড়ে গেছে। নবীজির আশিক কেমন ছিল রে বেলাল। এরে বেলাল নবীকে কেমন ভালোবাসছে, মাথার মধ্যে টুপি কেমন দিছে। এখানে অনেক লোক টুপি আছে, বলেন না সুবহানাল্লাহ। এই টুপি কার সুন্নাত? এই পাগড়ি কার সুন্নাত? নবীর সুন্নাত। এই পাগড়ি নবীর সুন্নাত। টুপি যারা মাথায় দিবে, শয়তান তাদের পেশাব করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসেন, মাথা সবসময় ঢাকিয়ে রাখতেন। গোসল করার সময় টুপিটা হাত দিয়ে উপরে ধরতেন, আর যখন ডুব দিতেন টুপিটা মাথায় লাগাইতেন না। আবার যখন ডুব থেকে উপরের দিকে উঠতেন, মাথায় টুপি লাগাইতেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া ও সাহাবী বেলাল, এই গোসলের সময় তো আপনি টুপি না দিলেও চলে। আসলে কথা ঠিক, গোসলের সময় টুপি দরকার নাই, শোয়ার সময় টুপি দরকার নাই। তাহলে কয়েকটা জায়গা আছে, এগুলো জেনে নিতে হবে। কিন্তু নবীকে এমন ভালোবাসে, এমন ভালোবাসে। ওই বেলাল বলতেছেন, ও সাহাবী শুনো, আল্লাহর রাসূলের সুন্নাত হলো টুপি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সুন্নাত হলো টুপি। এখন হলো আমাদের সুন্নাত বিড়িটা না, কিটা না, দোয়ানো দোয়ানো বিড়ি কম না বেশি? এ ওয়াজের দ্বারা কি হবে কম? বিড়ি কি ভাবে কেন? আল্লাহর ওয়াস্তে বলেন, আজকে থেকে যারা এখানে আসছেন বিড়ি কেউ খাবেন না। কোন সুবহানাল্লাহ। কয় না, অনেকের হেড সমস্যা কি, বিড়ি যদি না খায় বাথরুম ক্লিয়ার হইতো না। কন্যা হুজুবিল্লাহ, বাথরুমও বিড়িটা না, কেমন খারাপের খারাপ। এর চিন্তা করেন, নবীর সুন্নাত যদি টুপি মাথায় থাকে, বলেন দিলের ভিতরে একটা শান্তি আছে। আর যদি আজরাইল আসে, মালাকুল মউত যদি আসে, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকে একটা ওয়াজ আপনারা পকেটের মধ্যে রাখেন। যদি আপনি মাথার মধ্যে ঢাকনা দিয়ে রাখেন, শয়তান পেশাব করতে পারবে না। নবীজি বলেন, মাথায় যদি শয়তান পেশাব না করে, ঢাকনা দিয়ে যদি রাখেন, মৃত্যুটা যদি ওই অবস্থায় যদি আজরাইল আসে, তাহলে আপনার মুহূর্তটা ঈমানের সাথে হবে। কোন আল্লাহু আকবার। আপনার মুহূর্তটা ঈমানের সাথে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন চট্টগ্রামে। এখনো ওনার রওজা মুবারক আছে কিনা নাই? কেউ রওজা আছে কিনা নাই? সারা দুনিয়াতে ওনার প্রশংসা পঞ্চমুখ হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এরকম সারা দুনিয়ার ভিতরে একজন ওলি, 360 আউলিয়ার ভিতরে। ওনার মা বলতেছে, তোমার কোনো কেরামতি নাই, সব কেরামতি সব বুজুর্গ আমার। আসলে কথা ঠিক, মা বেশি বুঝে না, সন্তান বেশি বুঝে। মারে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন। আমিন। আল্লাহ কবুল করক, বলেন আমিন। মা বাবার মতন বড় ফিরে পৃথিবীতে আর আসেনি। যারা মা বাপ সারি বা এ ফির খানকা, এ ফির বড় ফির ধরে, নিজের মার একটু ফান সুপারিও দেয় না, খবরও রাখে না, এরা আসলে বাবা ধরে না, তাদের স্বার্থ ধরে। কথা ঠিক না ভাই? ঠিক। এরে মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, এরে বাবা, এই দুনিয়াতে যত প্রশংসা একমাত্র আমার কারণ হয়েছে। সন্তান অবাক হয়ে গেলেন, কিসের কারণে? আমি একটু জানতে চাই। মা বলতেছে, বাবা, দুনিয়াতে যতদিন তোমাকে আমি দুধ পান করাইলাম, প্রত্যেকটা দুধ পান করানোর আগে আমি ওযু করছি। কি করছে কনসে? আবার জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। এরে সাতপাড়িয়ার মা এবং বোনেরা, আপনিও একজন মা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি একজন মা।
একটু চিন্তা করেন, বাইজিদ বুস্তামির মা বলতেছে, আমি যতদিন তোমাকে দুধ পান করাইলাম প্রত্যেকদিন সুন্দর করে আগে ওযু করলাম, মাথার মধ্যে ডাকনা দিলাম, এরকম ভাবে ডাকনা দেওয়ার পরে প্রত্যেকদিন দুধ খাওয়ার সময় বলতাম বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কর না, তাহলে চিন্তা করেন, এই যে বিসমিল্লাহ বলতেন, বিসমিল্লাহ বলার কারণে বলেন, তাহলে চিন্তা করেন বিসমিল্লাহ বলার কারণে বলেন সন্তানের দাম বাড়ছে না কমছে? বলেন, আমি যেখানে আলোচনা করি আমার কেরামতি না আমার মার কেরামতি, আলোচনা আসার সময় আমার মার কাছে দোয়ার জন্য গেলাম। এরে যুবক, তাহলে আমি আপনাদেরকে বলতেছি, মা বোন যারা আছেন মাথার মধ্যে ডাকনা দেওয়া দরকার আসেনি? আর পুরুষ যারা আছেন টুপি দেওয়া দরকার আসেনি? টুপি নবীর সুন্নাত, টুপি নিয়ে যে ইস্তেশকারি করবে তার কোনো ঈমান থাকবে না। বেলাল কেমন ভালোবাসলেন, ওই সাহাবী যখন এরকম ভাবে বললেন, ও বেলাল আপনি গোসলের সময় যদি টুপি মাথায় না দেন কোনো সমস্যা নাই। বেলাল বলতেছে, নবীজির কাছে শুনলাম হাদিসের মধ্যে আসছে মাথা ঢাকি রাখা সুন্নত, আমি যে গোসল করতেছি, গোসল থেকে উপরে উঠতেছি নিচে নামতেছি, যে সময়টা আমার গ্যাপ যাইতেছে, আল্লাহ না করুক ওই সময় যদি আমার মৃত্যুবরণ হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। কোন সময়? মানে গোসলের সময়টা কিরকম ভালোবাসছেন তারা ছিল। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসছেন নবীকে, ইসলামের জন্য ঈমানের জন্য অনেক কষ্ট করলেন। ওই দিকে যাইতেছি না, সময় সংক্ষিপ্ত। ওই বেলালকে যত মারতেছে বলেন, আর বেলাল শুধু মুখের ভিতরে কি বলছে, আহাদ আহাদ আহাদ, বলেন আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ কয়জন? মুসিবতে পড়লে কয়জন? দেখুন, মুসিবত উঠলে টিয়া চায়, মেম্বার চেয়ারম্যান আত্মীয় স্বজনের কাছে টাকা চায়, তখন ইমান বোঝা যায় মুসিবত আলাল ইমান। যখন মুসিবত পড়বো সাহায্য চাইবেন কার কাছে? এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, বিশ্ব নবী, আমাদের শেষ নবী, এ কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের ভিতরে, এখনো যারা ঐতিহাসিকগণ আছেন, বিদায়ের একটা ভাষণ আছে আরাফার মাঠ, ওই আরাফার মাঠের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের শেষ একটা ভাষণ দিলেন, ইন্না শাহিদাল গায়ব আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা যারা আছো আমার পক্ষ থেকে আমি রাসূল বলতেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা যদি জানো অপরকে পৌঁছাইয়া দাও। বান্ডারি ওয়াজ করতাম, সবাই জিকির করতো কিছু কিছু জায়গা। এই যে হাদিসের কথা বলতেছি একটু বুঝবেন, নবীজি কি বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা বলে নবী আসবে, কথা ঠিক না ঠিক? কাদিয়ানীরা কাফের না ভালো মানুষ? বলেন, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, এই সংসদের ভিতরে আইন থাকতে হবে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীজি যদি আসতো, সাতবাড়িয়ার জমিনের জন্য আমাদের জন্য একটা রহমত ছিল, মাহফিলের কোনো প্রয়োজন ছিল না। এই রে আল্লাহর বান্দা, নবীজি বিদায় ভাষণের ভিতরে বলে গেলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা অপরকে পৌঁছাইয়া দাও। এই হাদিসটা আপনাদের সাতবাড়িয়া মাদ্রাসার মধ্যে পড়ায় কি পড়ে না? আমার একটা মাদ্রাসা আছে গাজীমু, ওইখানে ঘুরে আসবেন। ওই মাদ্রাসার পরিচালক হিসাবে আল্লাহ আমাকে রাখছে। আরেকটা মাদ্রাসা আছে, ওইখানেও আছি। এই আল্লাহর বান্দা, ওই মাদ্রাসার ভিতরে কিছু কিছু সময় জায়গা দেখবেন দোকানপাটে বেহুদা মাদ্রাসার নামে, মসজিদের নামে আলোচনা করবেন না, আপনার কপাল ধ্বংস হয়ে যাবে। আপনি যদি সুযোগ পান একটা সন্তান মাদ্রাসা পড়ান, কথা ঠিক না ঠিক? আর যদি তৌফিক না থাকে, সন্তান না থাকে, যারা পড়ে তাদেরকে ভালোবাসেন। যদি তাদেরকে ভালোবাসেন, আমার রাসূল আপনাদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে, দুনিয়া আপনাদের জন্য বেহেশতের বাগান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার সমালোচনা করা যাবে না। আমি কিছু পারি না, আমি আদাবিয়ারি, জাহাজের খবর নেই, আদাবিয়ারি, এরকম কথা একটা আছে না? তাহলে চিন্তা করেন, নবীজি বিদায়ের ভাষণের ভিতরে শেষ কথা বললেন, ওই সাহাবীদের সংখ্যা ছিল, ঐতিহাসিকগণ বলেন ওয়াজ শেষের দিকে, একটু গভীর মনোযোগ। তাহলে চিন্তা করেন, নবীজি যখন ভাষণ দিলেন
1 থেকে 1.25 লক্ষ সাহাবী ছিল, মতান্তরে কম বেশি আল্লাহ পাক জানে। সকল সাহাবীদেরকে যখন বললেন আমার পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় কথাগুলো পৌঁছায় দাও, একজন সাহাবী মক্কা মদিনাতে নাই, 10 থেকে 10,500 সাহাবী মক্কা মদিনার ভিতরে, আর বাকি সাহাবীগুলা এই দুনিয়ার ভিতরে সব জায়গার ভিতরে পড়ে আছেন। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর জর্ডানের ভিতরে পাওয়া যায়, ওখানে শুয়ে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর এরকম ভাবে চীনে ক্যান্টিন শহর, আমার গলা ভাঙে গেছে, চীনে ক্যান্টিন শহরের ভিতরে। চীন একটা রাষ্ট্র আসেনি? চীন আসেনি একটা রাষ্ট্র? আসেনি থাকলে তাহলে চীন একটা রাষ্ট্র আছে, ওই চীনের ভিতরে ক্যান্টিন শহরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর হলো চীনে ক্যান্টিন শহরে। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনছেন নি? উনি নবীজিকে মেহমানদারি করছে, সচক্ষে দেখছেন। ওনার কবর হলো চায়না ইস্তাম্বুলে। কোন সুবহানাল্লাহ। চায়না জায়গা নাম শুনছেন না? চায়না ধনী না গরিব? ধনী। কি কারণে? সব মোবাইল আঙ্গত আসে, আমরা ফকির, চায়নারা ধনী হয়ে গেছে। চায়নারা কি হয়ে গেছে? রেল দিয়া, গাড়ি দিয়া, সব দিক দিয়া ধনী। তারা গরিব ছিল 2016-17 দিকে, কিন্তু আমাদের বাংলাদেশের সব প্রোডাক্ট দিতে দিতে কিছুদিন পরে ছেলে সন্তানও চায়না প্রোডাক্ট। ছেলে সন্তানও কি? নাউজুবিল্লাহ মিন জালিক, জোরে কর না। চায়না সব প্রোডাক্টগুলো আমরা কিনতেছি, আমরা ফকির হয়ে যেতেছি, চায়না ধনী হয়ে যেতেছি। এই চায়না ইস্তাম্বুলে কবর। এরকম ভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখানের মধ্যে আছে। তামাম পৃথিবীর ভিতরে সাহাবীদের কবর আছে। সাহাবীরা কার কথা নিয়ে গেছে জোরে বলেন? কার কথা? যদি কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রশ্ন করি, হে কোরআন, তোমার ভিতরে কোনো জবাব আসেনি? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে এমন একটা জামাত থাকা জরুরি যারা সৎ কাজের দিকে আদেশ করবে। কোন আল্লাহু আকবার। আরো আগে, একটু আগে দিলে গলাটা ভালো থাকতো। আদা শেষ, আমার আলোচনা শেষ, আলহামদুলিল্লাহ। জোরে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজির দিনের কথা দেওয়ার জন্য সাহাবীরা তামাম দুনিয়াতে ছড়াই ছিটে গেলেন। নবীজি কষ্ট কম করছে না বেশি করছেন? এই আলোচনা বলে শেষ। আপনি 3 মিনিট আছেন। এরে যুবক, আল্লাহর বান্দা, বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সব কিছু ধ্বংস হয়ে থাকতো। নবীজির উসিলা আল্লাহ পরিচয় পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, পূর্ণিমা চন্দ্রের থেকেও নবীজি সুন্দর ছিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার প্রাণের স্বামী একদিন আমার ঘরে তাশরিফ আনলেন। নবীজি যখন অন্ধকারের মধ্যে যাইতেন, নবীজির দেখার কারণে ঘর আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরের ভিতরে সুই পড়ে গেল, সুই পাইতেছি না। ইন দ্য মিন টাইমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন ঘরের ভিতরে ঢুকলেন, সাথে সাথে বলেন, আম্মা জান বলেন, আমার সুইটা যেখানে পড়ে গেছে ওইখান থেকে তুলে নিছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজি যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা বললেন, এরকম ভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামা মুবারক খোলার জন্য চেষ্টা করলেন, জামা বুঝেননি আপনারা? জামা বুঝেননি? ওয়া শুনেন, শেষ করে দিচ্ছি। জামা যখন খুললেন, নবীজির পিঠের ভিতরে বসন্তের মতন দাগ। কিসের মতন? বসন্তের মতো দাগ। এই দাগ দেখার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনি এত সুন্দর, আপনার পিঠের ভিতরে কিসের দাগ আমাকে একটু বলেন, আপনি আমাকে একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি যখন শুনতে চাইতেছ শুনো। আমি যখন দিনের দাওয়াত নিয়ে মক্কা থেকে মদিনায়, তায়েব নিজের মামার দেশ, ওখানে যখন দাওয়াত দেওয়ার জন্য যাইলাম, দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে লেলাইয়া দিছে। তারা আমার পিছনে পাথর মারছে। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে পাথর মারছি কি মারে নাই? এই নবীজিকে পাথর মারলেন। নবীজি যখন আয়েশাকে শুনাইলেন, আয়েশা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হলেন পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। যদি আপনি দোয়া করেন আপনার দাগগুলো চলে যাবে, দেখতে সুন্দর লাগবে। নবীজি বলেন, আয়েশা না, আয়েশা না, আয়েশা, কাল হাসরের মাঠে ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, উম্মত যখন জাহান্নামের দিকে নেওয়ার জন্য জাহান্নামীরা আসবে, গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত আমাকে না দেখে সাতবাড়িয়ার যুবক, সাতবাড়িয়ার মা লাকসামের জমিন থেকে এই কথাগুলো বিশ্বাস করে আমল করলো। কাল হাসরের মাঠে গুনাহগার উম্মত যখন এরকম ভাবে জাহান্নামের দিকে যাবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, দুনিয়াতে তাইফের জমিনে দিন প্রচারের জন্য আমি কষ্ট করলাম, আমার পিঠের ভিতরে দাগ হয়ে গেল। আল্লাহ, এই দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতকে আপনি জান্নাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি ওই দাগ হাসরের মাঠে কিয়ামতের দিন উম্মতের জন্য বলবে কি বলবে না? তাহলে ওই নবীজির পক্ষে আমরা আসি তো নাই? ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন আলোচনা করব, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে দেন, বলেন আমিন।